গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি। খুব একটা ভালো নেই। কেমন আছি না আছি সেটা আরকি আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিরকম আছি আমি। তো সকালবেলা উঠে ওই তো ১ম এ একটু গরম জল খেয়ে নিচ্ছি। গরম জল খেয়ে তারপরে একবারে চাও করে নিয়েছি। চা নিয়ে বসে পড়েছি। চা, গরম জল একসঙ্গে নিয়ে বসেছি। তো জলটা খেয়ে তারপরে চাটা খাবো। খেয়ে-দেয়ে তারপরে তো কাজকর্ম যথারীতি করতেই হবে। সেগুলোই করব। তো সকাল উঠে পড়েছি। আর বাড়ির সবাই তো ঘুমোচ্ছে। তো আমার বর তো এখনো বাড়ি আসেনি। আসতে আরো ২ দিন দেরি হবে। আর ২ ছেলে, শাশুড়ি মা ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। তো আমি ভাবলাম যে সকাল কাজগুলো করতে হবে। তো এই দেখো চাটা তোমাদের দেখিয়ে দিলাম। লাল চা আর ২ টো বিস্কুট নিয়েছি। নিয়ে বসে খাচ্ছি। খেয়ে-দেয়ে তারপরে আরকি অনেক কাজকর্ম আছে সংসারে যাবতীয় কাজকর্ম। তো সারাদিন চলতেই থাকবে। তো দেখতে থাকো আমি কেমন আছি না আছি সেটাই আরকি তোমাদেরকে দেখাবো আজকে। তো চা-টা খেয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে ঘরের টুকটাক কাজ ছিল। মানে ঘর গোছানো, বিছানা তোলা সেইসব হয়ে গেছে। তারপরে চলে আসলাম আরকি ফুল তুলতে। আর এদিকে পুজোর বাসনটাও মাজা হয়ে গেছে। কারণ ফুলগুলো যদি না তুলি প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল। এরপরে আরকি বাইরে থাকা যাবে না। এতটাই রোদ আরকি। রোদ আর তার সঙ্গে গরম তো আছেই। তারপরে চলে আসলাম রান্না করতে। কারণ ছেলের তো স্কুল আছে। ছেলে স্কুলে যাবে। তো কোনো রকমে আরকি একটা তরকারি আর ভাত করলাম। ভাতটা নামিয়েছি। এবার ওই তো সব সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করবো। ওইজন্য কুমড়োটা আগে ভেজে নিয়েছি। তারপরে ফোড়নে দিলাম অ্যা অ্যা পাঁচফোড়ন। তারপরে দিয়ে দেবো লঙ্কা। দিয়ে ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে কুমড়োটা তো আগেই ভেজে রেখেছি। এই সবজিগুলো মজে গেলে তারপরে আদা বাটা, জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। ওই সকালের খাবার মানে কোনো রকমে আরকি করে নিচ্ছি। কারণ এই তো একে তো এত কাজ আর ভাবছি সকাল না আমার একটু খিদেও পেয়ে গেছে। ওইজন্য ভাবছি সকালবেলা কোনো রকম একটা তরকারি আর ভাত নামিয়ে আরকি ছেলেও স্কুলে যাবে খেয়ে-দেয়ে আর আমিও একটু খেয়ে নেব। আর শরীরটা একদমই ভালো না। তারপরে আস্তে ধীরে কাজগুলো করব। তো তারপরে তো ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম ঘরদোরগুলো পরিষ্কার করা হয়ে গেছে সকালবেলায়। একটু ঘরদোরগুলো মুছে-টুছে একবারে এদিককার ঝামেলাটা শেষ করে ফেলি। তো এইজন্য ঘরগুলো মুছে নিচ্ছি। আর রান্নাবান্না কিন্তু হয়নি, রান্নাবান্না করতে হবে। মানে আমরা থাকলে কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু দোকানে দাদা আছে, উনি তো খাবে দুপুরবেলা। তো আর এইদিকে ছেলেকে বলেছিলাম মাছ এনে দিতে, মাছ এনেছে। তারপরে সমস্ত কিছু কেটে-কুটে নিয়েছি। আর ছোট ছেলের জন্য আবার সোয়াবিন করতে হবে। তো সমস্তটাই আরকি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা করব। তো এই যে মাছটা আরকি বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হচ্ছে। মাছের ঝোল করব। আর ওই তো ছেলের জন্য সোয়াবিন করব। তারপরে ঢেঁড়স ভাজা করব। এইসবই করব। আর এই দেখো রান্নাবান্না হয়ে গেছে। একটু মাছের ডিম ছিল সেটা ভেজেছি। ঢেঁড়স ভাজা, হাঁড়িতে ভাত আছে, ভাতটা আর কি দেখাবো। আর এখানে কচু আর আলু দিয়ে করেছি মাছের ঝোল। আর এইদিকে আছে হচ্ছে ওই যে ছেলের জন্য, ছোট ছেলের জন্য সোয়াবিন করেছিলাম। সোয়াবিন আর এখানে আছে ডাল। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো তারপর আর কোনো ভিডিও করিনি। একবারে সন্ধেবেলা দেখো আমার ঘরের কি অবস্থা, এই দেখো। তার মধ্যে মানে সন্ধেবেলায় ছেলেকে পড়াতে এসেছিল। হঠাৎ করে ঘরে এসে দেখি একটা আমি যেখানে পুজো দেই ঠাকুরের সামনে ওই যে ওই জায়গাটায় একটা সাপ শুয়ে আছে। তো দেখে তো আমি চিৎকার সঙ্গে ছেলের আরকি টিচার উনিও আসলো, এসে দেখলো হ্যাঁ ঠিকই সাপটা ছিল। তারপরে মুহূর্তের মধ্যে আর নেই। মুহূর্তের মধ্যে আর নেই তো নেই। তারপরে তো এই তো বক্স খাট-ঠাট সমস্ত কিছু খোলা হলো। আর এদিকে তো ওর বাবাও বাড়িতে নেই। তো যাই হোক ছেলের বন্ধুরা সবাই আসলো। এসে ওরা মানে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু তছনছ করে খুঁজলো। এই দেখো বক্স খাটে সমস্ত জিনিস-টিনিস বের করে নিয়েছে কিন্তু তার দেখা মিলল না। তো কেমন একটা টেনশনের ব্যাপার বলো? সমস্ত কিছু আর আমার এই বক্স খাটের মধ্যে পুরো একদম জিনিসপত্রে ভর্তি। পুরনো জামাকাপড়, শীতের জামাকাপড় সমস্ত কিছু রেখে দিয়েছি। তো তারপরে তো আরকি রাতে আর ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই দেখো সকালবেলা উঠে আবার একটা দুমুখো সাপ। তো কি আর করার? তারপরে সারাদিন আর ভিডিও করিনি। তারপরে সন্ধেবেলা পরের দিন সন্ধেবেলায় আবার ঘরের মধ্যে তাকে দেখা গেছে। তো যাই হোক
মানে কি আর বলবো, সেদিন আমি দেখিনি, আমার ছোট ছেলে দেখেছে। ও ঘরে এসেছে হঠাৎ করে চিৎকার, তারপরে বলে মা দেখো সাপ সাপ। তারপরে আবার মানে ছেলের বন্ধুরা সবাই আসলো, সবাই বলতে একজনই এসেছে পরের দিন। তো এই দেখো অবশেষে সাপটাকে ঘর থেকে বের করা গেছে, ওই যে একটুখানি দেখালাম। আর এইদিকে কি হয়েছে, ঘর থেকে বেরিয়ে সে সোজা এই তো ওর বাবার বাইকটা এখানে রাখা ছিল, ছেলে বের করেছিল, সেই বাইকের মধ্যে ঢুকে গেছে। তারপরে তো আর কিছুতেই মানে তাকে আর দেখাই পাওয়া যাচ্ছে না। তো ওই মিস্ত্রি ডেকে বাইকটাই দেখো পুরো খোলা হলো, তবুও নেই, অথচ ও কিন্তু এখানেই আছে। তো এই দেখো, এই যে এখনই ওকে দেখা যাবে। তো তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে না, ওই যে সাইলেন্সার আছে সেখান থেকে মাথা বের করে আছে। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে মাথা বের করে আছে। তো তারপরে ওই সমস্ত কিছু আবার জল দিয়ে তারপরে কোনো রকমে বের করা হলো। 7টার সময় ঢুকেছে বাইকের মধ্যে, বেরিয়েছে এই তো 10:30 নাগাদ। এতক্ষণ আমরা ঘরের মধ্যে ছিলাম। তো তারপরে তো এইসব তো ওলট পালট এগুলো গোছগাছ করা, আমার মাথাটা তো একেবারেই গেছে। তো কি আর করার, এই দেখো ঘর দোর সমস্ত কিছু এলোমেলো। এখন অবশ্য অনেকটাই গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো এটা হচ্ছে তারপরের দিন, মানে পরপর দুদিন তো সাপ নিয়েই গেল। তারপরে এই তো সকালবেলা এই তো ছেলের বই খাতা সমস্ত কিছু এইদিকে আর কি সমস্ত কিছু এলোমেলো করা হয়েছে, এগুলো একটু গুছিয়ে গেছিয়ে নিচ্ছি। আর এইদিকে সংসারের কাজ বাজ তো আছেই, রান্না বান্না সমস্ত কিছুই আছে। তো কি বলবো, এই দুদিন যে আমি কিভাবে কাটিয়েছি মানে কি আর বলবো। তো ওর বাবা থাকলে অতটা ইয়ে হতো না। এদিকে তো আমার বাবার বাড়ি থেকে সবাই ফোন করে বলছে বন দপ্তরে ফোন করতে ফোন করতে। তো আমি করিনি, আমারও জেদ চেপে গেছে। এর শেষ দেখেই আমি ছাড়বো, আর কত, একদমই আর ভালো লাগে না এত এদের অত্যাচার। তো যাই হোক, এইসব করতে করতে ছেলেকে আর রান্না করে দিতে পারিনি, এটা হচ্ছে দুদিন পরে। তারপরে হয়তো ওকে একটু জল ঢালা ভাত ছিল সেটাই দিলাম। আর এইদিকে আমার মা ফোন করে বলেছে যে দিনের বেলায় দরজা জানালা খুলে তারপরে এইভাবে মানে কি ধূপ ধুনো শুকনো লঙ্কা এইসব দিতে। তো কিছুদিন আগে আমি একটা সাপের ভিডিও দিয়েছিলাম, সেখানে ওই আমাদের বাংলাদেশের আমার প্রিয় দিদিভাই রেহানা দিদিভাই, দিদিভাইও বলেছিল যে এইভাবে ধূপ ধুনো শুকনো লঙ্কা এইসব আর কি দিতে। তো ভাবলাম যে না আজকে দিয়েই দেই, কারণ ও তো বেরিয়ে গেছে, তারপরে ওর যদি আবার ভাই বোন থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। তো ওই যে দেখো জানালাটা খুলে দিলাম। আর সারা বাড়িতে একদম শুকনো লঙ্কার গন্ধে আর থাকা যাচ্ছে না। তো কি আর করার, এইভাবেই আর কি কাটছে আমার দিন। মন মানসিকতা তো একদমই ভালো নেই, তার মধ্যে এই সমস্ত অত্যাচার কি বলবো, মানে আর ভালো লাগছে না। এতটা মানে কি বলবো, অসহায় লাগছে নিজেকে। মানে নিজের জীবনের ভয় পাই না, কিন্তু ঘরে তো বাচ্চা দুটো আছে। তো ওদের যদি কিছু হয়ে যায়, মানে সব সময়ই আর কি দরজা জানালা বন্ধ করে, এই গরমের মধ্যে সব সময় দরজা জানালা বন্ধ করে রাখি। তবুও এদের অত্যাচার আর কি কমে না, মনে হয় না আর কমবে। একমাত্র আমরা যদি বাড়িঘর ছেড়ে চলে যাই তবেই যদি কমে। আর দেখো সমস্ত ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে, আর শুকনো লঙ্কার গন্ধে তো থাকা যাচ্ছে না। এবার আর কি ওই ধূপদানিটা নিয়ে বাইরে রাখলাম। তো এইভাবেই কাটছে আমার জীবন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।